জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় হামলার আশঙ্কা করা হচ্ছে। এই গোয়েন্দা তথ্যের পর নড়ে চড়ে বসেছে পুলিশ সদর দফতর। এরই মধ্যে পুলিশ সদর দফতর থেকে দেশের বিভিন্ন ইউনিটে হামলার বিষয়টি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। 23 এপ্রিল পুলিশ সদর দফতর থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, সাম্প্রতিক গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের, যিনি সামি, আবু বকর ও আবু মোহাম্মদ নামেও পরিচিত, তার সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের কর্মকাণ্ড দেশের সার্বিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে পুলিশ। জেবিএস হোল্ডিংস লিমিটেড। পুলিশ সদর দফতরের চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সদস্য বা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা বিস্ফোরণ বা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তারা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এদিকে এই বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। তবে পুলিশ সদর দফতরের একাধিক সূত্র এবং মাঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আগাম সতর্কতামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।